আপনারা দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। তারেককে বলতে চায় প্রধানমন্ত্রী, যে জুতা নিক্ষেপ করেছে তাকে এখনই ধরো, তাকে জেলখানায় নিক্ষেপ করো। এই চিত্র যদি খালেদা জিয়া দেখতেন তিনি কখনো সহ্য করতেন না। তারেক রহমান এ তো কোনো প্রধানমন্ত্রীর কাতারেই পড়ে না। এ তো নিজেই একটা, আমার মনে হয় এই চোরের হচ্ছে বাবা। এই যে চাঁদা তোলে, তারপরে হচ্ছে মাদক সেবন করে, সব কিছু দায়ভার তার, তো সেই তো এইগুলো করায়। সে এখন পর্যন্ত জানে না যে আলিয়াতে হামলা হয়েছে, বহিরাগত নয়নের নেতৃত্বে, যুব দলের নেতৃত্ব থেকে বের করে দেওয়া হয়েছে। এই সরকারের এটা আরেকটা আওয়ামী লীগ, এটার কোনো চরিত্র নাই। এটার আগে ছিল ওবায়দুল কাদের, এখন আছে মির্জা ফখরুল। আগে ছিল শেখ হাসিনা, এখন তারেক রহমান। আগে ছিল মুজিবের সংবিধান, আগে ছিল সেখানে শেখ মুজিবুর রহমান, এখন জিয়াউর রহমানের নাম ঢুকাইতে চাচ্ছি। তারেক রহমানের পতন হবে। এখন তারেক রহমানের পরে কি জামাত আসবে, কে আসবে সেটা দেখার দরকার নাই। জালেম যখন হবে তাকে ফালায় দিতে হবে। তারেক রহমানের পতন হবেই। এই সরকার আরেকটা আওয়ামী লীগ। তারেক রহমান নাকি প্রধানমন্ত্রীর কাতারেই পড়েন না, এমনভাবে বলছে জামায়াত শিবির এনসিপি। 6 মাসের সরকারকে নিয়ে কেন এত সমালোচনা, সেটা নিয়ে মুখ খুলেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একটু পরেই আপনারা সেই ভিডিও দেখতে পারবেন। সেই সাথে সাথে শেখ হাসিনা আসলে কি মারা গেছেন নাকি এখনো জীবিত আছেন? একটি মাধ্যমে জানা গেছে শেখ হাসিনা এখনো জীবিত আছে, কিন্তু গুরুতর অসুস্থ। এখানে অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যদি জীবিতই থাকবেন তাহলে কেন সামনাসামনি এসে বক্তব্য দিচ্ছেন না, দেখা দিচ্ছেন না? পুরো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। শেখ হাসিনা জীবিত আছেন নাকি মারা গেছেন তা নিয়ে বড় সন্দেহ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের। যখন কেউ পার্সোনালি অ্যাপেয়ার করছে না এবং ভিডিওতেও আসছে না, তখন তো সন্দেহ জাগেই যে আসলে কি বেঁচে আছে নাকি মারা গেছে, নাকি ওইটা এআই জেনারেটেড অডিও। রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বললেন, কিসের হাসিনা? তার চেহারা কি দেখা গেছে? কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? সামাজিক যোগাযোগ মাধ্যমেও বড় প্রশ্ন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছেন নাকি মারা গেছেন? তো হঠাৎ শেখ হাসিনার বাঁচা কিংবা মরে যাওয়া নিয়ে এমন সন্দেহ উঠছে কেন? কি ঘটছে আসলে সীমান্তের ওপারে? দেশ বিদেশে যারা বাংলাদেশের লোক থাকে প্রত্যেকে বলতেছে শেখ হাসিনা বেঁচে নাই। এখন আমি মনে করি যে এতগুলো লোক বলতেছে, কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই। এবং আমি পরবর্তীতে যাচাই বাছাই করে দেখলাম যে আপনার ম্যাক্সিমাম ওনার বক্তব্য যারা কনফার্ম করে যে এটা এআই দিয়ে কিনা, ওনার বক্তব্য এআই এর, ওনার ছবি এআই এর, ওনার বোন রেহেনার সাথে ছবি এআই এর, এবং এরকম মৃণাল কান্তি দেখা করতে গেছে তার সাথে ছবি এআই এর, তারা আবার এটাকে বলেছে ওই পেজগুলায়। তা সেইটা যদি হয় তো এখানে কিন্তু একটা সন্দেহ দেখা দেয়। তাই আমার মনে হয় আমিও ধরে নিতে পারি যে শেখ হাসিনা বেঁচে নাই। উনি একবার সশরীরে লাইভে এসে বক্তব্য দিক। আরে ভাই, শহীদ ইয়ামিনের লাশের সাথে, শহীদ ইয়ামিনের বডির সাথে ফ্যাসিস্টের বাহিনী যে ব্যবহার করেছিল, শুধু এটার জন্য হাসিনাকে 100 বার ফাঁসি দিলেও কম হবে। হাসিনা যদি বাংলাদেশের মাটিতে পা ফেলতে সাহস করে, সরকারের আইন তো দূরের কথা, বাংলাদেশের মানুষ সেদিন কোনো আইন মানবে না। অন্যদিকে 6 মাসের সরকার তারেক রহমানকে নিয়ে কেন এত বিরোধী দলের সমালোচনা? তারেক রহমান নাকি কোনো প্রধানমন্ত্রীর কাতারেই পড়েন না, এমনকি তারেক রহমানের ন্যূনতম কোনো জ্ঞান নেই। তারেক রহমানের চাইতে নাকি একটা কৃষকও ভালো দেশ চালাতে পারবে, এমন ভাবে কিন্তু বিরোধী দল বা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে। এটার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি উত্তর দিল সেটা আপনারা দেখতে পারবেন একটু পরে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? এগুলো বিষয় ঠিক হবে, ভবিষ্যৎ বাংলাদেশ গঠন হবে এবং তারেক রহমানের পতন হবে। এখন তারেক রহমানের পরে কি জামাত আসবে, কে আসবে সেটা দেখার দরকার নাই। জালেম যখন হবে তাকে ফালায় দিতে হবে। একটা কৃষকও নেতৃত্ব দিলে আরো ভালো নেতৃত্ব দিবে। ওই সময় অনেক কথা হয়েছিল, এরপরে কে নেতৃত্ব দিবে, কার সন্তান দিবে, কোনো কিছু দেখার দরকার নেই।
এই সরকারে এটা আরেকটা আওয়ামী লীগে, এটার কোনো চরিত্র নাই। এটার আগে ছিল ওবায়দুল কাদের, এখন আছে মির্জা ফখরুল। আগে ছিল শেখ হাসিনা, এখন তারেক রহমান। আগে ছিল মুজিবের সংবিধান, আগে ছিল সেখানে শেখ মুজিবুর রহমান, এখন জিয়াউর রহমানের নাম ঢুকাইতে চাচ্ছি। আপনারা এইসব ওই ধরনের ছোট ছোট খেলা এগুলো মাইনা নিব না বাংলাদেশে। আপনারা খেলতে হলে নতুন সংবিধান নিয়ে আসতে হবে। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা তো শুরু করছি কেবল। জামাত ইসলামী এবং ডক্টর ইউনূসকে সাথে নিয়ে চলতে হবে বিএনপি সরকারকে, এর কোনো বিকল্প নাই। তারেক রহমান এটা কিছুটা হলেও উপলব্ধি করছেন, কারণ তারেক রহমান যে লাইন ধরতে বাধ্য হয়েছেন সেই লাইন হচ্ছে ইউনূস এবং জামাতের লাইন। তো এখানে তারেক রহমান কিছুটা বেইমানি করেছিলেন, কিন্তু আমার মনে হয় সেই লাইনে আসতে বাধ্য হবেন, তিনি উপলব্ধি করছেন। কি ঘটেছে তার আগে বলি যে প্রেক্ষাপটটা একটু বলি। এটা অনেকে জানেন না, এটা রাজনীতি সচেতন জামাত শিবির সবার জানাটা জরুরি। 13 জুন 2025 লন্ডনে তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের বিষয়ে জামাত এনসিপি প্রচন্ড ক্ষুব্ধ ছিল যে এভাবে একটা দলের প্রধানের সাথে মিটিং করতে বাংলাদেশ থেকে আপনি উড়ে যেতে পারেন না এবং জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারেন না। এটা নিয়ে মারাত্মক আপত্তি ছিল এবং প্রকাশ্য বিবৃতি দিয়েছিল অনেক কিছু। এমনকি ওইভাবে তারেক রহমানের সাথে আপোষ করে সমঝোতা করে মিটিং করে যে নির্বাচনের নতুন ডেট ঠিক করেছেন, ওইটা আমরা মানি না। এটা ছিল জামাত এনসিপি সহ সমস্ত বিএনপি বিরোধী দলের অবস্থান। কারণ জামাত এনসিপি ওই দিনই বুঝতে পেরেছিল যে আসলে ওটা ওই বৈঠক শুধু বৈঠক না, জয়েন্ট স্টেটমেন্ট না, নির্বাচনের তারিখ না, ওটা আসলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়া এবং বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার একটা বন্দোবস্ত হয়েছে। এটা জামাত রিয়েলাইজ করেছিল, জামাত জানতো। এই জন্য জামাত ওই যে ইউনূসের যে সমঝোতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার, এতে রাজি ছিল না। কিন্তু পরবর্তীতে ইউনূস জামাতকে বুঝিয়েছে, এনসিপিকেও বুঝিয়েছে যে আসলে দেখেন জামাত, আপনারা জনগণ ভোট দিলেও আপনার ক্ষমতা আসবেন, টিকে থাকবেন, ইটস ভেরি টাফ। কারণ বিদেশি শক্তি মানবে না, ডিপ স্টেট ষড়যন্ত্র করবে। থাক, আপনাদের ক্ষমতা আসার দরকার নেই, আপনারা আরো শিখেন। জনগণ আপনাদেরকে চায়, এটা হতে পারে, বাট তারপরও ক্ষমতায় আসার ঝুঁকিটা আপনারা নিয়েন না। এটা জামাতকে নানানভাবে বুঝিয়েছে। আপনারা সেকেন্ড হওয়াটা মেনে নেন, আর প্রধান বিরোধী দল হলে অনেক কিছু শিখতে পারবেন, দেন আপনারা পরের বার চেষ্টা করেন। আর এনসিপি তো আর ক্ষমতায় যেতে পারতো না, তবে এনসিপি তো ছিল একটা নেগোসিয়েশন। এনসিপি শুরু থেকে দল গঠনের পর থেকে একটা নেগোসিয়েশন পর্যায়ে ছিল যে কিভাবে কতজন এমপি তাদের বানানো যায়। এনসিপির কোনো আদর্শ ছিল না। এখন এখানে আদর্শ না থাকলেও এক্ষেত্রে এনসিপির ব্যাখ্যা আছে, কারণ 12 ফেব্রুয়ারি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, বা পুরো বাংলাদেশ হচ্ছে জুলাই ভিত্তিক বাংলাদেশ, সবাই জুলাইয়ের দল, জুলাই চেতনার দল এবং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, কেউ পরাজিত শক্তি না। পরাজিত শক্তি ছিল নির্বাচনে শুধু জাতীয় পার্টি। অর্থাৎ জাতীয় পার্টির তো দুধ ভাত ছিল, ওটা কোনো হিসাবে না। মূল হচ্ছে বিরোধী দল, সরকারি দল, যারা ক্ষমতা আসার সম্ভাবনা, বিরোধী দলের সম্ভাবনা, এরকম যারা ছিল সবাই ছিল জুলাইয়ের পক্ষের শক্তি। অতএব জুলাইয়ের পক্ষের শক্তি যে কারোর সাথে জোট করা যেতে পারে, এতে বেইমানি হয় না। যদি সংস্কার নিয়ে বিএনপির আপত্তি আছে আমরা বলছি, কিন্তু তারা তো বলছে আপত্তি নাই, তারা তো বলছে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, ইত্যাদি ইত্যাদি। যদিও বিএনপির চরিত্রকে আমরা দেখেছি। তো এই জায়গায় বিএনপির সাথে জোট করলে যে একদম গাদ্দারি তা না, কারণ বিএনপিও তো জুলাই পক্ষের, তারাও তো জুলাই সনদে সাইন করেছে। এইসব কারণে এনসিপি বিএনপির সাথে জোট করার চেষ্টা করতে পারে বা জামাতের সাথে জোট করার চেষ্টা করতে পারে, তারা করেছে। কিন্তু তাদের জোটের ক্ষেত্রে কোনো নীতি নৈতিকতা, সংস্কার বা এগুলো বেসিক্যালি ছিল না, ছিল ভাগ বাটোয়ারা, যে আমরা কতজন এমপি বানাতে পারবো। এখন বিএনপি তাদের 2-3 জনের বেশি এমপি বানাতে রাজি হয়নি, যার ফলে বিএনপির সাথে যায়নি। জামাত 30টা সিট দিয়ে কমপক্ষে 6টা বানাতে রাজি হয়েছে, জামাতের সাথে এসেছে। এনসিপির হিসেব কিন্তু এটা, এখানে সংস্কার অমুক তমুক এগুলো ফাও কথা। বিএনপির সাথে গেলে তখন আলাপ উল্টে যেত। গণ অধিকার পরিষদ কত বড় বড় কথা বলতো, বিএনপির সাথে যে এখন তাদের এই যে জোনায়েদ সাকি সবচেয়ে বেশি সংস্কারের কথা বলতো, তিনি বিএনপির সাথে যে এখন কেমন হয়ে গেছেন, ওইরকম এনসিপি এরকম হয়ে যেত, বিভিন্ন উর্বা জোনায়েদ সাকিদের মতো হয়ে যেত। ডাজন্ট ম্যাটার।
দর্শক, আপনারা পুরো আলোচনা এবং পুরো ভিডিওটি দেখতে পারলেন যে আসলে শেখ হাসিনা কিন্তু মারা যায়নি, অসুস্থ আছে, হাসপাতালে ভর্তি আছে। তাহলে কেন সামনাসামনি আসছেন না, সামনাসামনি এসে বক্তব্য রাখছেন না? কারণ শেখ হাসিনার শরীরটা এখন অনেক খারাপ, যে কারণে হয়তোবা শেখ হাসিনা সামনে আসতে চাচ্ছে না। কিন্তু জনগণের প্রশ্ন, তিনি বেঁচে থাকলে অবশ্যই সামনে আসতো, দেখা দিত। এবং তারেক রহমানকে নিয়ে বা বিএনপি সরকারকে নিয়ে এই যে এত সমালোচনা করছে বিরোধী দল, 6 মাসের মধ্যে তো একটা সরকার শেখ হাসিনা যে পরিস্থিতি করে গেছে সেইটাই সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তাহলে 6 মাসের মধ্যে কিভাবে বাংলাদেশের উন্নতি করতে পারবে একটি সরকার? অনেকে কিন্তু মন্তব্য করছে যে বিরোধী দল একটু অতিরিক্তই করছে। অন্যদিকে বিরোধী দল বলছে যে বিরোধী দল ছাড়া বিএনপি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, তারেক রহমান কোনো কাজে সফল হতে পারবে না। আমরা সকলে চাই বিরোধী দল, সরকার দলীয় দল একসঙ্গে দেশটা যেন উন্নতি করতে পারে। আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।